ঘড়ির কাঁটায় রাত ৯টা। ৩ রাস্তার মোড়ের এই ছোট্ট চায়ের দোকানটি যেন গ্রামের এক মিনি সংসদ। এখানে আড্ডা মানে রাজনীতি, দেশ বিদেশের খবর আর সোশ্যাল মিডিয়ার রঙিন বিনোদন। দিন শেষে শ্রান্ত মানুষের এই আড্ডাই যখন প্রাণভোমরা, ঠিক তখনই সেখানে হানা দিয়েছে এক অদৃশ্য ডিজিটাল আতঙ্ক, যার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কারণে আগামীকাল থেকে সারা দেশে ৩ দিনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঘোষণা, একটি জরুরি ঘোষণা। জ্বালানি সংকটের কারণে আগামীকাল থেকে সারা দেশে ৩ দিনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোনো যাচাই নেই, নেই তথ্যের সত্যতা। তবুও মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিও মুহূর্তে মানুষের মনে তৈরি করে আতঙ্ক। আশ্চর্য, ৩ দিন কারেন্ট যদি না থাকে তাহলে তো দেশ পুরো অচল হয়ে যাবে। কারেন্ট ছাড়া তো সবকিছু অচল। সাধারণ মানুষ জানেও না যে ভিডিওটি তারা দেখছে সেটি কোনো রক্তমাংসের মানুষের নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত কারসাজি। গ্রামের সহজ সরল মানুষগুলোর কাছে এই পর্দার মানুষটি ধ্রুব সত্য। একটি জরুরি ঘোষণা। গ্রামের মানুষ না হয় সহজ সরল, কিন্তু শহরের শিক্ষিত সমাজ কি খুব বেশি সচেতন? প্রযুক্তির নারী নক্ষত্র যাদের নখদর্পণে, তারাও কি পারছে এই ডিজিটাল চোরাবালি থেকে নিজেদের রক্ষা করতে? ঢাকার একটি নামকরা প্রতিষ্ঠানে কর্মরত শেখ মামুন। প্রযুক্তির সাথে তার নিয়মিত উঠা বসা। সারাদিন ইন্টারনেটের দুনিয়ায় বিচরণ থাকলেও এআইয়ের সুনিপুণ বুননের কাছে তিনিও আজ অসহায়। তথ্যের সত্যতা যাচাইয়ের ন্যূনতম সময়টুকু নিলেন না। একটি শেয়ার, এরপর হাজারো শেয়ার, এভাবেই আগুনের মতো ছড়িয়ে পড়ছে ভুয়া খবর। অথচ নেপথ্যে কাজ করছে আধুনিক প্রযুক্তির এক ভয়ঙ্কর রূপ, যার নাম ডিপফেক। বিশ্বজুড়ে প্রতিদিনই তৈরি হচ্ছে এমন হাজার হাজার ডিপফেক ভিডিও, যেখানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে কোনো মানুষের মুখ, কণ্ঠস্বর, এমনকি কথা বলার ধরনও হুবহু নকল করা সম্ভব। এটি এতটাই নিখুঁত যে খালি চোখে পার্থক্য করা প্রায় অসম্ভব। बांग्लादेश, नेपाल और श्रीलंका तो बिना युद्ध के ही अखंड भारत बनेंगे। রাজনীতি থেকে বিনোদন, সংবাদ থেকে ব্যক্তিগত জীবন, সবখানেই তৈরি হচ্ছে এক ভয়াবহ সংকট। সাইবার অপরাধীরা এই প্রযুক্তিকে হাতিয়ার করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানহানি করছে। আর এর শিকার হচ্ছেন গ্রাম থেকে শহরের হাজার হাজার মানুষ। ৩ দিনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ। চায়ের দোকানে ছড়িয়ে পড়া এই ভিডিওটি বিশ্লেষণ করলে দেখা যায়, স্টার নিউজের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা শান্তা শালীনের চেহারা ও বাচনভঙ্গি হুবহু নকল করে এটি তৈরি করা হয়েছে। পরে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের কাছে, যেখানে বিদ্যুৎ বিভ্রাটের মতো স্পর্শকাতর খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন সাধারণ মানুষ। খবর দেখলাম ৩ দিন কারেন্ট থাকবো না, তো এটা তো বিশ্বাস হইতেছে না। বিভিন্ন জায়গায় খবর নিলাম যে 3 দিন কারেন্ট থাকবো না, এরকম কোনো কেউ কিছু বলে না। তো সচরাচর যেরকম খবর দেখি বোঝার মতো কোনো সিস্টেম নাই। খবর তো দেখি কিন্তু বুঝার কোনো কাজ নাই, ঠিক আছে? আসলে ভুল কোনটা সত্য কোনটা, ঠিক আছে, এটা আমরা তো বুঝতে পারি না হঠাৎ করে। আজকে দেখলাম খবরের মধ্যে ব্রেকিং নিউজ, 3 দিন ধরে কারেন্ট থাকতো না। কৃষি ক্ষেত আছে, মুরগি খামার আছে, বিভিন্ন জায়গায় ফোন দিলাম, বন্ধু বান্ধব ফোন দিলাম, অনেক হেরা কয় শুনছি, কেউ কয়ে মিথ্যা, কেউ কয়ে ফ্যাট, অনেক কি বিশ্বাস করবো ভাই। বিভ্রান্তির জাল কতটা বিস্তৃত আরেকটি ঘটনায় তা স্পষ্ট হলো। মই আলী নামক একটি ফেসবুক পেজ থেকে হুট করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। আশ্চর্যের বিষয় হলো, ভিডিওটির ক্যাপশনে স্পষ্ট করে এআই মেড বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি লেখা থাকলেও তা নজরে নেননি এই কর্মজীবী। দেখলাম তো সবাই শেয়ার করতেছে, এই জন্য আমিও আলহামদুলিল্লাহ বলে শেয়ার করে দিলাম, যদি সত্যি হয় আর কি। সবাই কি করতেছে এগুলোই করি মূলত। আসলে এর সত্য মিথ্যা যাচাই বাছাই করার মতো আসলে সেই সময় এবং সেই পরিমাণ
দক্ষতা আসলে সেই পরিমাণ কৌতূহল নিয়ে আসলে শেয়ার করি না। মোটামুটি শিক্ষিত যারা আছি তাদের ক্ষেত্রেও এআই ধরতে পারাটা খুব একটা কঠিন হয়ে যায় আর কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি দেখে অনেকে বিশ্বাস করেছিলেন সত্য সংবাদ হিসেবে, কিন্তু বাস্তবে ভিডিওটি তৈরি করা হয়েছিল এআই প্রযুক্তি ব্যবহার করে। ভিডিওতে যাকে সংবাদ পাঠ করতে দেখা যাচ্ছে, আমরা এবার সেই উপস্থাপিকার মুখোমুখি হব। আমরা সরাসরি তার কাছে জানতে চাইব এই ভুয়া ভিডিওটির ব্যাপারে। এই যে আপনার একটি ভিডিও দেখা যাচ্ছে, দেখেন তো একটু চেনা যায় কিনা। ঘোষণা, জ্বালানি সংকটের কারণে আগামীকাল থেকে সারা দেশে 3 দিনের তো আমি কিন্তু এই ধরনের কথা বা এই নিউজ তো আমি পড়িনি। আমি খুবই সারপ্রাইজড যে দেখা যায় যে আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমাদের মুখ থেকে বের হয় একটা কথা মানুষ আসলে বিশ্বাস করতে চায়। তো সেখানে আমাদের মুখ থেকে যখন এমন কথা শুনে যেটার কোনো ভিত্তি নাই, এটা আসলে খুবই মানে হতাশাজনক। আসলে এই ঘটনাটা এবারই প্রথম না, আমি আগেও বেশ কয়েকবার দেখেছি যে বেশ কিছু নিউজ যেটা আমি কখনোই রিড আউট করি নাই অন স্ক্রিনে বা কোথাও বলিনি, এরকম ইনফরমেশন দিইনি, সেই ইনফরমেশনগুলোকে তারা আমার চেহারার সাথে যোগ করে দেখিয়ে দিচ্ছে, ভিডিও বানাচ্ছে। এই ভিডিওটি শুধু একজন উপস্থাপিকাকেই বিব্রত করছে না, প্রতারণা করছে হাজার হাজার দর্শককেও। প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে প্রতিনিয়তই এমন ডিজিটাল জালিয়াতির মুখোমুখি হতে হচ্ছে বলে জানান ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের এই সম্পাদক। অবশ্যই এআই জেনারেটেড ছবি বা ভিডিও ডিটেক্ট করতে আমরা ফ্যাক্ট চেকাররাই নিজেরা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়তেছি, জটিলতার মধ্যে পড়তেছি। বাট আলটিমেটলি আমরা দেখা যাচ্ছে যে একটু বেশি সময় দিলে কিংবা হচ্ছে যে সার্কামস্টেন্সিয়াল নানান এভিডেন্স যদি আমরা হাজির করি, তাহলে আমরা প্রমাণ করতে পারতেছি কোনো একটা বিষয়, কোনো একটা ছবি বা ভিডিও এআই জেনারেটেড কিনা। 1 থেকে 1.5 বছর আগে এআই জেনারেটেড একটা ছবি বা ভিডিও যদি পাইতাম, এটা যত দ্রুত আমরা আইডেন্টিফাই করতে পারতাম, যত সহজে, এখন সেটা তত সহজ না।